হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে আমার ডেইলি লাইফের কিছু ছোটো ছোটো পার্ট শেয়ার করতে চলেছি। তো চলো ভিডিওটার সঙ্গে থাকা যায়। তো প্রথমেই সকালে ঘুম থেকে উঠে চলে এসেছি ছাদে। তারপর নিচে এসে দেখি আমার সহধর্মিনী রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছে, কারণ আমি অফিস যাবো, তো তাই জন্য আর কি খাবার দাবার রেডি করেই দেয় আমাকে। আর এইদিকে আমাকে চা আর বিস্কুট দিয়ে দিয়েছে, যেটা আমি খেয়ে বাগানের দিকে চলে আসলাম বাইরে। বাগানে আমি প্রতিদিনই আসি সকালবেলায় একটু মনটা ভালো করার জন্য। এইদিকে একটা আম গাছ আছে, ছোট্ট একটা বাগান আমাদের। এদিকে লেবু গাছ আছে, এই লেবু গাছটা নতুন লেবু এসেছে, এই কারণে লেবু গাছটা একটু ভালো করে দেখছি। আর এইদিকে আছে একটা কাঁঠাল গাছ আমাদের, আর এই দিকে আছে তেঁতুল গাছ। আর এইখানে দেখো গাছের ওপর হালকা শিশিরের কণা দেখা যাচ্ছে। তো যাই হোক, বাগানটা দেখে আমি এবার চলে আসলাম বাজারের দিকে। সকালবেলাকে বাজার, তাই এখনও সেরকম দোকানপাট খোলেনি, হয় একটু পরে খুলে যাবে বাজারঘাট। আমি আস্তে আস্তে সবজি মার্কেটের দিকে একটু এগিয়ে গেলাম। যাই হোক, সবজি আমি নেবো না, কারণ সবজি আমি কালকে রাত্রেই কিনে রেখেছিলাম, আজ জাস্ট দেখতে আসলাম। আর এখানে এক কাকা মাছ নিয়ে বসেছে, তো এর কাছে এই মাছগুলো আমি নেবো না, কারণ এই আমি ছোটো মাছ নিতে চাই না আজকে, একটু বড় মাছ নেব। একটু পরে জন মাছালা চলে এসেছে এবং ও বড় বড় শিং মাছ নিয়ে এসেছে। যাক, এই শিং মাছগুলো আমি নেব, কারণ এগুলো খেতে ভালো লাগে আর খুব একটা পাওয়া যায় না সচরাচর। আজকে পেয়েছি, তার জন্য নেব আর কি ভাবছি। গ্রামের ছোট্ট একটা মাছ বাজার আমাদের। তো যাই হোক, আমি এখান থেকে কিছু মাছ নিয়ে বাড়িতে চলে গিয়েছিলাম এবং বাড়িতে খাওয়া দাওয়া করে তারপর আমি চলে আসলাম অফিসের উদ্দেশ্যে। হ্যাঁ, এটাই আমার অফিস, এটা নোটেল হিরো শোরুম। এখানে আমি সেলস ডিপার্টমেন্টে আছি। আর এই দিকে শোরুম খোলার সঙ্গে সঙ্গে আন্টি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে লেগে গিয়েছে, কারণ শোরুমের ভেতরে একটা লাইট জ্বলে, তো লাইটটা বন্ধ করার সময় তো জ্বলে, আর সেই কারণে প্রচুর পোকার আমদানি হয়েছে। আর আমাদের শোরুমে হিরোর প্রায় সব গাড়ি অ্যাভেলেবেল আছে। তারপর জুমে একটা মিটিং অ্যাটেন্ড করেছিলাম, কারণ মিটিংটা খুব ইম্পর্টেন্ট মিটিং ছিল। আর সেই মিটিং অ্যাটেন্ড করার পর আমি মার্কেটিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম, যেটা আমার মেন ডিউটি আর কি। তো দুপুরবেলায় বেরিয়েছিলাম, এই কারণে রোদের উত্তাপটা ছিল। আর চারিদিকটা দেখো কতটা সবুজ, রাস্তাঘাট ফাঁকা, কারণ দুপুরবেলায় এই সময় রাস্তাঘাটে সেরকম লোকজন দেখা যায় না। আর আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে হয়তো বা বিকেল হয়ে যাবে। আর তারপর আমরা মেন মার্কেটে এসে রাস্তার ধারে একটা ভালো লোকেশন দেখে গাড়ি সাইড করে লাগিয়ে দিলাম। কিছুক্ষণ পর হয়তো লোকজনের আমদানি হবে, তারপর আমরা মার্কেটে শুরু করব। আর এদিকে একটা পাইকারি সবজির আড়ত দেখতে পেলাম, এখানে দেখলাম কলা, বাঁধাকপি, বেগুন, আলু ভালো পরিমাণে আমদানি হচ্ছে। এখান থেকে কিছু মাল ট্রাকে লোড হচ্ছিল, তাদেরকে জিজ্ঞেস করলাম মালগুলো যাবে কোথায়। তো তারা বললো বড় শহরের দিকে যাবে, হয়তো বা সেটা আমাদের বড় শহর বহরমপুর হতে পারে, অথবা কলকাতা হতে পারে। আর এই দিকটা এক ভাইকে দেখছিলাম, সে বাঁধাকপির উচ্ছিষ্ট পাতাগুলো তার একটা বস্তায় নিচ্ছিল, কারণ হয়তোবা সে পাতাগুলো তার বাড়ির ছাগল অথবা গরুকে খাওয়াবে। রাস্তার ধারে এক জায়গায় পেঁয়াজি ভাজছিল, তো আমি এখান থেকে পেঁয়াজি কিছু নিয়েছিলাম এবং আমরা দুজন পেঁয়াজিটা খেলাম। খুব একটা ভালো লাগেনি, ছিল একরকম মোটামুটি আর কি। মার্কেটিং থেকে এসেই সন্ধ্যা 7টা বাজতে শোরুম বন্ধ করার পালা। পিছনে পাপ্পাদা শাটার নামাচ্ছিল, আর নিচে বাকি স্টাফরা নিচেকার গাড়িগুলো ভেতরে ঢোকাচ্ছিল। এদিকে আমরাও ওপরের গাড়িগুলো ভেতরে ঢুকিয়ে নিয়েছি। আমাদের ভিডিওতে শোরুম দেখে তোমরা নিশ্চয়ই শোরুমের কালেকশন সম্বন্ধে আইডিয়া করতে পারছো। তারপর বন্ধুরা, আমি 7টা 45-এ বাড়ি ফিরে একটু বাইরে বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে 8টা 45-এ আসলাম ব্লগটা শেষ করার জন্য। তো এটা আমার প্রথম ব্লগ ছিল ভয়েস ওভার দিয়ে। তো ব্লগটা যদি কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি মনে হয়, এইদিকে পূব আকাশে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পাখিরাও বেরিয়ে গিয়েছে তাদের বাসা ছেড়ে একটা আকাশে উঠতে। পেজ থেকে দেখলে এর এই দৃশ্যটা সচরাচর গ্রামে দেখা যায়, গ্রামের বাইরে শহরে এই উপলব্ধিটা করা যায় না। প্রেস করে দিও। এই পর্যন্তই, আজকের বেশি বাড়াচ্ছি না। সো টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।